আমরা তো নতুনদের কাছে, তরুণদের কাছে একটু অন্যরকম রাজনীতি চেয়েছিলাম আর কি, বা তারাও বলেছিল নতুন ধারার জি জি। রাজনীতি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন থেকেও খারাপ। কারণ পুরাতন রাজনীতিতে 5 মাসে এই কথাগুলো আসতো না আর কি, যে 1 সপ্তাহের মধ্যে ফেলে দিবে বা আর সহ্য করা হবে না, নাহিদ যেটা বলেছে এই আর কি। হ্যাঁ, আচ্ছা, উপদেষ্টাদেরই এরকম দুর্নীতির কথা বলছে। উপদেষ্টা এবং এনসিপি নিয়ে আপনি একটা কথা বলেছেন, নতুন ধারার রাজনীতি একটা সম্ভাবনার কথা আপনার ভেবেছিলেন, আশা করছিলেন, সেটা আপনার চোখে বা জনগণের চোখে ব্যর্থ হয়েছে। এখন দেখেন, আমি যদি এনসিপির বিষয়টা আসি, জুলাই পরবর্তী 5 আগস্টের পরবর্তী, আমি ব্যক্তিগতভাবে কখনো চাই নাই যে এই শিক্ষার্থীরা উপদেষ্টা উপদেষ্টা পরিমণ্ডলের মধ্যে অংশগ্রহণ করুক। আমার আমার দুইটা চাওয়া ছিল, প্রথমত হয় বিপ্লবী সরকার গঠন হোক, সকল রাজনৈতিক দল এবং স্পেশালি এই জুলাই গণ অভ্যুত্থানের স্টেক হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা পরবর্তীতে গঠন হয়েছিল তারা থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে বিপ্লবী একটা সরকার গঠিত হোক, অথবা ইন্ট্রিম গভর্নমেন্টের মাঝখানে আমাদের যে চাওয়া পাওয়া ছিল, যে সংস্কারটা ছিল, তার মধ্যে একটা যোগসাজশ হিসেবে প্রেশার গ্রুপ হিসেবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল তাদের থাকা উচিত ছিল। কিন্তু আপনার একটা বিষয় আমি আপনাকে বলি, গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু এই বাংলাদেশের আপামর জনতা একটা বিশাল একটা অ্যাকসেপ্টেন্স কিন্তু সাধারণ শিক্ষার্থীদের প্রতি দিয়েছিল, সমন্বয়কদের প্রতি দিয়েছিল। কিন্তু তারা হয়তো ভেবেছিল যে এই অ্যাকসেপ্টেন্স পিরিয়ডটা যত দ্রুত সম্ভব ক্যাশ করা যায়, তো তারা ভেবেছিল যে এইটাকে কাজে লাগিয়ে হয়তো বড় সড়ো একটা দল তারা গঠন করতে পারবে এবং ক্ষমতার স্বর্ণ শিখরে বা সরকার গঠন করতে পারবেন, এটা তারা ভেবেছিল। আমি স্পেসিফিক্যালি এনসিপির কথা বলছি। কিন্তু দেখুন, পলিটিক্যাল পার্টি চর্চার সবচেয়ে বড় বিষয় থাকে, বা যে কর্মীরা থাকে তাদের সবচেয়ে বড় বিষয় সেটা থাকে, সেটা হচ্ছে আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্র্যাকটিস। তো বাংলাদেশে যতদিন পর্যন্ত আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্র্যাকটিস হবে না, ততদিন কিন্তু এই বাংলাদেশের যে গণতন্ত্র, রাইটস, মানে অধিকারের যে ব্যাপারগুলো থাকে, এগুলো জাস্ট বুলি হিসাবেই থাকবে, এগুলো বাস্তবায়ন হবে না। তো সেই জায়গা থেকে আমারও কাম্য ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল তারা এই আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্র্যাকটিসের সুযোগটা নিবে। কিন্তু রাজনীতি, জনগণের রাজনীতি এবং ভোটের রাজনীতি ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্র্যাকটিস এবং ভোটের রাজনীতি কমপ্লিটলি আলাদা। তো সেই জায়গায় অ্যাকচুয়ালি এনসিপি ভোটের রাজনীতিটাকে বেছে নিয়েছে। তো এখন আমি একটু এলাবোরেটলি যদি বলতে চাই যে দেখুন, ব্যাপারটা যদি এমন ঘটতো, আমরা কিছু আননোন নোনস থাকে না, দেয়ার আর 3 টাইপস অফ মানে নোনস, আননোনস থাকে। তো আননোনস নোনস এর মধ্যে একটা ব্যাপার আছে যে আমরা কিন্তু তখন যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই 2টা বছর যদি কোনো দল গঠন না করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিগুলো সারা বাংলাদেশে উপজেলা ওয়ার্ড পর্যন্ত যদি ছড়িয়ে দিত, তাহলে কি হতো? প্রত্যেকটা জেলা থেকে কিন্তু দক্ষ সংগঠক খুঁজে পেত, এবং এত বড় একটা রাজনৈতিক দল করতে গেলে কিন্তু সংগঠক, পরীক্ষিত সংগঠক প্রয়োজন। বাট এই জাস্টিফিকেশন বা এক্সামিনেশনটা কিভাবে সম্ভব? দল হিসাবে কিন্তু সম্ভব না। এটা কোনো পেপারে লিখে এক্সাম দিয়ে মার্ক, নিউমেরিক একটা নাম্বার দিয়ে কিন্তু বোঝানো সম্ভব না। এই দক্ষতা কিন্তু এক্সপিরিয়েন্স থেকে, বিভিন্ন পোর্টফোলিও থেকে বোঝা সম্ভব। সেটা কিন্তু এনসিপির পক্ষে সম্ভব হয় নাই। এটা কিন্তু এটা অ্যাড্রেস করে নাই। তো এনসিপি যদি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটাকে 2 বছর যে সুযোগটা পেয়েছিল, এটাকে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিসেবে রাখতো এবং একটা প্রেশার গ্রুপ হিসেবে রাখতো, এবং সরকার যেহেতু তাদের নিজের ছিল, একটা সহমর্মিতা কিন্তু শিক্ষার্থীদের প্রতি কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট দেখিয়েছে, এবং যারা স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি যারা ছিল তারা কিন্তু সরাসরি কানেক্টেড ছিল উপদেষ্টাদের সাথে। তো তারা যদি উপদেষ্টা না থাকলেও কিন্তু তাদের কিন্তু সুযোগ ছিল এই ফাংশন অপারেশনটা করা। তো তাইলে কি হতে পারতো, কিছু কিছু শিক্ষার্থীরা হয়তো এই পাওয়ারটাকে, মানে পাওয়ার সাইকোলজি যে ব্যাপারটা থাকে, পাওয়ার পেলে অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু সরকারের সাহায্য, ইন্টারিম গভর্নমেন্টের সাহায্য নিয়ে কিন্তু তাদের কিন্তু একটা ব্যবস্থা করতে পারতো। তাইলে কি হতো? জনগণের আস্থা অর্জন হতো, পরীক্ষিত একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীর পরিচয়টা পেত। তার পরবর্তীতে যখন একটা পার্টি গঠন করতো, তখন কিন্তু সুযোগ হতো দক্ষ সংগঠক কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপিতে নিয়ে আসা। কিন্তু তারা কিন্তু সেটা করেননি। তারা একদম সরাসরি তারা ভেবেই নিয়েছেন যে বৃহৎ অর্থে বাংলাদেশের রাজনীতি তারা অংশগ্রহণ করবেন না। তারা চান যে সিম্প্যাথিটা এখনো রয়ে গিয়েছে বা অন্যান্য জোটের সাথে গিয়ে তারা হাতে গোনা যারা ছিল গন্ডি, ঢাকা ইউনিভার্সিটি যে গন্ডিরা ছিল তাদের মধ্যে কয়েকজন সংসদ নির্বাচন করে বের হয়ে আসবেন। এটা ঠিকই, কিন্তু ডাকসু নির্বাচনের পুনরাবৃত্তি। আমরা যারা এগুলো লক্ষ্য করি তাদের চোখে কিন্তু এটা একটা জাস্ট হুবহু পুনরাবৃত্তি আর কি। তো এটাই অ্যাকচুয়ালি সমস্যাটা ছিল। তারা আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্র্যাকটিসে যায় না। তারা চিরাচরিত প্রচলিত যে রাজনৈতিক ধারা ছিল, পার্টিক্রেসি ছিল, দলের প্রতি দলের রাজনীতি বাদ দিয়ে মানুষের যে রাজনীতি ছিল সেটার চর্চাটাই করেছে। সেই জন্য অ্যাকচুয়ালি এই ব্যর্থতাটা এনসিপি দেখছে। এবং এনসিপি রাজনীতির একটা ব্যাপার দেখবেন, ভূমিধস বিজয়ের যে স্লোগান, মুখরোচক গল্প আমরা শুনে আসছিলাম,
সেটার একটা বিপরীত প্রতিক্রিয়া হয়তো স্থানীয় সরকার নির্বাচনে আপনারা দেখতে পাবেন।